মির্জা আব্বাস তিনি বিএনপির শুরুর দিককার একজন নেতা। জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করার পরই মির্জা আব্বাস এতে যোগ দেন। তিনি ছিলেন অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র। বর্তমানে তিনি বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য। দীর্ঘ রাজনৈতিক জীবনে মির্জা আব্বাস বিএনপির ভালো ও খারাপ দুই সময়েরই সাক্ষী। জিয়াউর রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়া, রাজনীতিতে সহকর্মী হিসেবে তিনি সবাইকে পেয়েছেন। বর্তমানে পাচ্ছেন তারেক রহমানকে, অর্থাৎ তিনি বিএনপির প্রত্যেকটি নেতৃত্বের সংস্পর্শে এসেছেন। বিএনপিতে মির্জা আব্বাসের পথ চলার গল্পটা জেনে নেওয়া যাক। 1951 সালের 7 ফেব্রুয়ারি কিশোরগঞ্জ জেলায় মির্জা আব্বাসের জন্ম হয়। নিজ জেলার স্থানীয় একটি স্কুল থেকে তার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন হয়। এরপর 1966 সালে মির্জা আব্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগ থেকে 1972 সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পড়ালেখা শেষ করে কর্মজীবনে প্রবেশ করেন। কর্মজীবনের প্রথমে তিনি আব্বাস মির্জা এন্টারপ্রাইজ নামে নিজেদের পারিবারিক ব্যবসায় যুক্ত হন। এরপর ঢাকা ব্যাংক প্রতিষ্ঠা করেন। এর আগে রাজনীতিতে জড়িয়ে পড়েন। মির্জা আব্বাস 1980-র দশকে হোসেন মোহাম্মদ এরশাদের শাসনামলে বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মির্জা আব্বাস 1991 সালে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নিযুক্ত হন। 1993 সালের ডিসেম্বর পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। পরবর্তীতে 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা 6 আসন থেকে বিএনপির মনোনয়নে সাংসদ হিসেবে নির্বাচিত হন। সাংসদ হওয়ার পর বিএনপির গঠিত মন্ত্রিসভাতেও মির্জা আব্বাস জায়গা করে নিয়েছিলেন। তিনি 2001 সালের 11 অক্টোবর থেকে 2006 সালের 27 অক্টোবর পর্যন্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার সময়কালেই 2006 সালের ডিসেম্বরে ইমারত নির্মাণ বিধিমালা সংশোধিত আইন পাশ হয়। এমপি, মন্ত্রী ও মেয়র থাকাকালে নিজ এলাকার উন্নয়নমূলক কাজের জন্য সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা রয়েছে। জনপ্রতিনিধি কিংবা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকুন আর না থাকুন, যে কোনো প্রয়োজনে মির্জা আব্বাসকে কাছে পেতে এলাকার মানুষের খুব একটা বেগ পেতে হয়নি কখনোই। রাজনীতির বাইরে জনকল্যাণমুখী কার্যক্রমে মির্জা আব্বাস সবসময় নিজেকে যুক্ত রেখেছেন। তিনি ঢাকার শাহজাহানপুরে 1980 সালে নারী শিক্ষার জন্য মির্জা আব্বাস মহিলা কলেজ প্রতিষ্ঠা করেন। দাম্পত্য জীবনে মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস। আফরোজা আব্বাসও রাজনীতিতে পরিচিত মুখ। 2015 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী ও নিজের স্বামী মির্জা আব্বাসের অনুপস্থিতিতে তার প্রচার কার্যক্রম পরিচালনা করে দেশব্যাপী আলোচনায় আসেন আফরোজা। তবে বর্তমানে তাকে খুব বেশি সরব বলা যায় না। ঢাকার রাজনীতিতে সাদেক হোসেন খোকার সঙ্গে মির্জা আব্বাসের দ্বন্দ্ব ছিল। যুগ যুগ ধরে চলে আসছিল এই দ্বন্দ্ব। দুটি বলয়ের কোনো পক্ষে কেউ কাউকে ছাড় দিত না। এই বিরোধ মিটমাট করতে বিএনপির হাইকমান্ডকে বেশ কয়েকবার গলদঘর্ম হতে হয়েছে, কিন্তু বিরোধ মেটে নেই। যদিও এই বিরোধের কথা স্বীকার করতেন না খোকা আব্বাস কেউই। বেশ কয়েকবার মির্জা আব্বাসের সঙ্গে বিএনপির সম্পর্ক ছিন্ন হওয়ার গুঞ্জন চাউর হয়েছে। ঢাকায় বিএনপির রাজনৈতিক অবস্থান অতটা শক্ত না হওয়ার কারণ হিসেবে এখানকার রাজনীতির অন্যতম নিয়ন্ত্রক মির্জা আব্বাসকে দীর্ঘদিন ধরে দোষে আসছে তার সমালোচক একটি পক্ষ। যদিও পল্টন, মতিঝিল, খিলগাঁও, শাহজাহানপুর সহ ঢাকা দক্ষিণের অনেক এলাকায় মির্জা আব্বাসের অনুসারী নেতাকর্মীরাই আন্দোলনে সরব থাকেন বলে দাবি তার পক্ষের রাজনীতিকদের। একটা সময় অনেকে ধরেই নিয়েছিলেন মির্জা আব্বাস বিএনপি ছাড়বেন, তবে তেমনটা হয়নি। বিগত 1.5 যুগে তিনি বিএনপির দুঃসময়ের সাক্ষী ছিলেন, নানান চাপের ভেতর দিয়ে গেছে। তবে 2024 সালের 5 আগস্টের পর থেকে বিএনপি তাদের হারানোর জৌলুস ফিরে পাচ্ছে। দলটি ঘুরে দাঁড়াতে মরিয়া। জাতীয় নির্বাচনের মাধ্যমেই ঘুরে দাঁড়ানো সম্ভব। তাই মির্জা আব্বাসও আগের চেয়ে যেন দ্বিগুণ সক্রিয় হয়েছেন। বিএনপির রাজনীতিতে তার ভবিষ্যৎটা কেমন তা সময় বলে দেবে।